হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রথমে দেখতে পাচ্ছ তোমরা যে এটা হচ্ছে ঢেঁড়স, যেটাকে অনেকে ভেন্ডি বলে ডাকে। তো আমরা ঢেঁড়সও নামেও চিনি, ঢেঁড়সও বলি, ভেন্ডিও বলি। তো এটা দিয়ে আজকে কী হবে জানো? ভর্তা হবে। তো দেখো আমি ঢেঁড়স ধুয়ে কেটে নিলাম। তো অনেকদিন ধরে ইচ্ছে করছিল যে একটু ঝাল কিছু খাইতে, ভর্তা টর্তা। তো আমি ভাবলাম যেহেতু আজকে বাসায় ঢেঁড়স আছে, আমি এগুলো দিয়ে একটু ভর্তা বানাতে পারি। তো যেই কথা সেই কাজ। তো আমি কি করলাম, প্রথমে ঢেঁড়সগুলো আমি ধুয়ে নিলাম, কেটে নিলাম। এখন আমি টেলে নিচ্ছি। তারপর ভালো করে টালা হয়ে গেলে আমি ভর্তা বানিয়ে নেব। ঢেঁড়সের ভর্তাটা কিন্তু আমার অনেক বেশি প্রিয়। বেগুন ভর্তা, ঢেঁড়স ভর্তা, মানে ভর্তা জাতীয় সব কিছুই আমার অনেক ভালো লাগে। ঢেঁড়সটা মাছ দিয়ে ভালো লাগে না, আমার কাছে ভাজিটা আর ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। তো অনেকে আছে মাছ দিয়ে পছন্দ করে আমাদের বাসায়, অনেকে আছে ভাজিটা পছন্দ করে, আর ভর্তাটা কিন্তু সবাই পছন্দ করে। তবে আমার আবার মাছ দিয়ে খেতে তো ভালো লাগে না, কিন্তু ভর্তাটা ভাজিটা অনেক বেশি ভালো লাগে। তো দেখো আমি কত সুন্দর করে মানে টেলে নিচ্ছি। আর এগুলা কিন্তু সিদ্ধ করেও অনেকে ভর্তা বানায়, আবার টেলেও বানায়। তো আমি এগুলা টেলেই বানাবো, কারণ কালারটা সুন্দর আসে সেজন্য। তো আমার ঢেঁড়স টালা শেষ। এখন হচ্ছে মরিচগুলো ভালো করে টেলে নিচ্ছি। তোমরা ভেবো না যে এতগুলো মরিচ আবার আমি ভর্তায় দিব, ঠিক আছে? তো যতটা লাগে ঠিক ততটাই দিব, এতগুলো দিব না। তো এখানে আমি পেঁয়াজ কুচি রাখছি, দেখো কত সুন্দর করে। তো দেখো আমি একটা প্লেটের মধ্যে পেঁয়াজ, তারপর মরিচ, লবণ আর হচ্ছে ঢেঁড়স, তো এগুলো আমি এখন ভর্তা বানাবো। তো দেখো আমি প্রথমে মরিচের ডাঁটাগুলো বেছে নিচ্ছি। তারপর আমি এগুলো ভালো করে মেখে সরিষার তেল দিয়ে সব কিছু দিয়ে আমি ভর্তাটা অনেক মজা করে ঝাল ঝাল করে বানাবো। তোমরা ভাববা যে এতগুলো মরিচ ডালছে, 3টা মরিচ কেন নিছে? কারণ ঢেঁড়সগুলো তো অল্প, এতগুলো মরিচ দিলে বেশি ঝাল হয়ে যাবে। আর ঢেঁড়স ভর্তা এত ঝাল খাওয়া যায় না, মোটামুটি ঝাল লাগলে হয়, ভালো হয় আর কি। বেশি ঝাল হলে একদমই খাওয়া যায় না। তো আমি এখানে 3টে নিলাম, আমার জন্য এটাই মনে হয়েছে যে ঠিকঠাক থাকবে। তো আসলে ঠিক ছিল। তো দেখো কত সুন্দর করে আমি সবগুলো মেখে নিলাম। এখন আমি এটাতে সরিষার তেল দিয়ে দিব, তারপর ভালো করে মেখে নিব। তো সরিষার তেল ছাড়া কিন্তু আবার ভর্তা খাওয়া যায় না, সব ভর্তাতে সরিষার তেল লাগে, শুটকি ভর্তা ছাড়া। তো দেখো আমি তেল দিয়ে দিলাম, সরিষার তেল, তারপর ভালো করে মেখে নিচ্ছি। আর কি একটা স্মেল বেরিয়েছে, অনেক সুন্দর, মজার, আর খাইতে অনেক বেশি মজার ছিল। এখন তোমরা বলতে পারো যে এখন বানাইতেছে, খাইছে কখন? তো আমি তো অনেক আগেই খাইয়ে নিচ্ছি, আমি তো পরে দিচ্ছি সেজন্য। তো দেখো আমি ভাতের সাথে ভাত নিয়ে নিচ্ছি। আমার আবার ভর্তা বানালে, পাটার মধ্যে বানালেও আমার পাটা মাখা ভাত অনেক ভালো লাগে। তো আমি এই প্লেটে বানিয়েছি, তো আমি এই প্লেটে ভাত খেয়ে নিচ্ছি, কারণ আমার হাতে সরষের তেল ছিল, তারপরে যে ঝালটা ছিল, এত বেশি মজা হয়েছিল, অনেক ভালো লাগছে, সেজন্য আমি এই প্লেটে ভাত নিয়ে নিলাম। তো সত্যি অনেক ভালো লাগছে আজকের ভর্তাটা, অনেকদিন পর মানে এরকম ভালো একটা মজা করে দুপুরে খাবার খাইলাম, ভালো লাগছে। এরকম মাছ মাংস আসলে প্রতিদিন ভালো লাগে না, ভর্তা ভাজি হলে খুব ভালো লাগে। কি বলো তোমরা? কমেন্ট করে জানাই কেমন হয়েছে।